চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসেছে বলে অভিযোগ আওয়ামী লীগের। এই সেই জাহাজ 21শে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এমভি ইউয়ান জিয়াং জ্যাং ফং নামে এই জাহাজটি। কার্গো শিপ পাকিস্তানের করাচি থেকে এই জাহাজটি এসেছে। সেই জাহাজ থেকে আনলোড হওয়া কন্টেনারগুলির মধ্যে ছিল সিসমিক এমালশন এক্সপ্লোসিভ, এক কথায় বলতে গেলে আরডিএক্স জাতীয় বিস্ফোরক। এর আগেও পাকিস্তান থেকে জাহাজ এসেছে বাংলাদেশে, সেই সব ক্ষেত্রে কাঁচামাল, রাসায়নিক, ধাতব পদার্থ আনা হয়েছিল বলে দাবি করা হয় বাংলাদেশের তরফে। এই সেই জাহাজ দুবার এসেছে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে, কিন্তু সেবারও অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক এসেছিল বলে সন্দেহ তৈরি হয়েছিল, কিন্তু তা একেবারে খারিজ করে দিয়েছিল বাংলাদেশ। এবার হাতে নাতে প্রমাণ সহ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের সংবাদ মাধ্যমেই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সেখানে পোস্ট করে আওয়ামী লীগ দাবি করেছে কন্টেনারগুলির মধ্যে যে বিস্ফোরক পাওয়া গিয়েছে তা কম্বোডিয়ান প্রতিষ্ঠানে তৈরি। এগুলি বড় বড় বিল্ডিং উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মাত্র একটি ইমালসিভ ডিভাইসের যে একটি স্টিক, সেটা যে ছবি সামনে এসেছে তাতে স্পষ্ট হয়েছে এটা বিস্ফোরক। এদিকে অন্য একটা রিপোর্টে দাবি করা হয়েছে বিস্ফোরক দ্রব্যের একটি অংশ ইতিমধ্যেই সিলেট এবং কেরানীগঞ্জে পৌঁছে গেছে। এর আগে বাংলাদেশের চাঁদপুরে মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ রহস্যময় অবস্থায়, সেখানে 5 জন নাবিক খুন হয়ে গেছিলেন। 3 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও তাদের মধ্যে 2 জনের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। মিডিয়ার একাংশের দাবি ওই নাবিকরা জেনে গিয়েছিলেন বিস্ফোরকের কথা, তাই ঘটনা ধামা চাপা দিতেই এই খুন। অভিযোগ বিস্ফোরক নাশকতার কাজে ব্যবহার হতে পারে, এমনটাই অনুমান ভারতীয় গোয়েন্দাদেরও। এবং রিপোর্ট অনুযায়ী পাকিস্তান থেকে এমভি ইউয়ান জিয়াং জ্যাংফং এই জাহাজটি বাংলাদেশের চট্টগ্রামে এসে পৌঁছয় 825টি টিইউএস কন্টেনার নিয়ে। এর আগের বার যখন জাহাজটি বাংলাদেশে গিয়েছিল তখন তাতে ছিল 370টি টিইউএস কন্টেনার। এই আবহে বাংলাদেশি সংবাদ মাধ্যমেই দাবি করা হয়েছে গতবারের তুলনায় দ্বিগুণ বেশি পণ্য নিয়ে এবার চট্টগ্রামে এসে পৌঁছেছে এই জাহাজ। আর তাতেই সন্দেহ, যে পরিমাণ বিস্ফোরক বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি পরিমাণ বিস্ফোরক পৌঁছে গেছে বাংলাদেশে। পাকিস্তানের করাচি বন্দরগাহ থেকে চট্টগ্রামে সরাসরি কন্টেনার জাহাজ যোগাযোগ পরিষেবা চালু হয়েছিল 14ই নভেম্বর। প্রথমবারের মতো 370টি টিইউএস কন্টেনার পৌঁছেছিল, তার মধ্যে ছিল 297টি টিইউএস কন্টেনার সরাসরি পাকিস্তানের। এছাড়াও অন্যান্য দেশেরও কন্টেনার সেবার ছিল। তাছাড়া আরও 73টি টিইউএস কন্টেনার সংযুক্ত আমিরাত থেকে এসেছিল বিভিন্ন পণ্য নিয়ে, এবং এই একই জাহাজ এমভি ইউয়ান জিয়াং জ্যাং ফং। এবার দ্বিতীয়বারের মতো 11ই ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই জাহাজ। তাহলে কি ডিলটা আগেই হয়ে গেছিল এই বিস্ফোরক আনার, এবং গোটা বিশ্বের কাছ থেকে বাংলাদেশ এটাকে লুকিয়ে রেখেছিল? রিপোর্ট অনুযায়ী 19শে ডিসেম্বরের আগেই বঙ্গোপসাগরে ঢুকেছে এই জাহাজ। এরপর 21শে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস করা হয়। জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে ইন্দোনেশিয়ায় চলে যায়। সেখান থেকে মালয়েশিয়া, দুবাই হয়ে পাকিস্তানের করাচিতে ফিরে যাবে এই জাহাজটি। তবে এই জাহাজে কি কি পণ্য রয়েছে তা নিয়ে জল্পনা তৈরি আগেই হয়েছিল। এই নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, শিপিং সংস্থাটি অনলাইনে জানিয়ে দিয়েছে জাহাজের কন্টেনারে কি কি আছে, কিন্তু সেখানে বিস্ফোরকের কোনো উল্লেখ ছিল না। পাকিস্তান থেকে আসা এই জাহাজে কোনো তল্লাশি করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছে ইউনূস প্রশাসন। পণ্যের আড়ালে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীদের জন্য অস্ত্র শস্ত্র সরবরাহের তাহলে কি এটা পন্থা? পাকিস্তান বাংলাদেশের মাটিকে ভারত বিরোধিতায় আবার ব্যবহার করা তাহলে শুরু করলো? হাসিনা বাংলাদেশ ছাড়ার পর কয়েক হাজার দুষ্কৃতী এবং জঙ্গিদের মুক্তি দিয়েছে এই ইউনূস সরকার। ধীরে ধীরে পাকিস্তানের দোসর হয়ে উঠছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা অনুমান করছেন বাংলাদেশে বেড়ে ওঠা জঙ্গিদের হাতে পৌঁছে যাবে এই বিস্ফোরক, যা ব্যবহৃত হবে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার উদ্দেশ্যে। দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকন প্রেস করে দেবেন।
আপাতত এখানেই শেষ করছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ভালো থাকবেন।